বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগদ অর্থ, শুকনো খাবার, পোশাক সহ নিত্যপণ্য নিয়ে সহায়তায় এগিয়ে এসেছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থান এবং সারা দেশে চলছে এই ত্রাণ সংগ্রহ কর্মসূচি। এবার বন্যার্ত মানুষের সহায়তায় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহের কাজ। কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার এসেছে প্রায় ৩৯ লাখ টাকা। শিশু থেকে বৃদ্ধ সব পেশার মানুষ এগিয়ে এসেছেন দুর্গতদের সহায়তায়। আমাদের এই প্রত্যেকটি ট্রাকে প্রায় ১,০০০-এর মতো ত্রাণ সামগ্রী প্যাকেট আছে, যাতে আমরা এভাবে তৈরি করেছি যাতে অ্যাটলিস্ট একটা পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে সম্পূর্ণ করতে পারি। যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন, তবে সেগুলো অবশ্যই শুকনো খাবার, কাপড় চোপড়, মেডিসিন, এছাড়া আমাদের লাইফ জ্যাকেট, রেইনকোট, এগুলো যা আসছে, যে চিনি, গুড় সব কিছুই আমাদের দরকার। তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। কেউ নগদ অর্থ, কেউ বা শুকনো খাবার, আবার কেউ তো হাজির পোশাক নিয়ে। বন্যায় অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে খুশি সবাই। রাত ৪টার দিকে আমাদের ৫টি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে ভলেন্টিয়ার টিম সহ এবং অভিজ্ঞ স্পেশালিস্ট ডক্টর সহ। আজকে সারাদিন ব্যাপী টিএসসিতে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে। আমাদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে সেটাকে আপনারা কন্ট্রিবিউট করেন যতটুকু পারেন। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।